শেখ হাসিনা সরকারের আমলে বিবি বাচ্চার কাছে আমরা পৌঁছতে পারিনি। 2025 সালে 28শে জানুয়ারি যখন আমাদের আন্দোলনের শেষ মুহূর্তে শাহবাগের মোড়ে যখন আমরা আন্দোলন করি, সেই সময় আমাদেরকে সরকার কর্তৃক তদানীন্তন সচিব, সহকারী যুগ্ম সচিব মাসুদুল হক স্যার, উনি সরকারের পক্ষ থেকে আমাদের কাছে গিয়ে জাতীয়করণের ঘোষণা দেন এবং উনি বলেন যে পর্যায়ক্রমে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু প্রথমত অবস্থায় 1519টা অনুদানভুক্ত যে 1519টা আছে এগুলোকে প্রথম সারিতে করা হবে। তার আগে প্রথমে আমরা এমপিওকরণ করব, সেই মর্মে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে একটা সময় বেঁধে দেয়। সেই সময় মূলে আমরা অপেক্ষা করি, অপেক্ষার পরেও তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন যখন করে না, পরবর্তী সময়ে আমরা আবার কর্মসূচি দিই। কর্মসূচির ফলে টানা 42 দিন অবস্থান করার পর তখন তারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেখানে নির্দেশনা আসে এমপিওর আবেদনের জন্য এবং আমরা 1519টি মাদ্রাসার মধ্যে আমরা এমপিওর আবেদন করি। প্রথমে যেহেতু অনুদানভুক্ত প্রতিষ্ঠানগুলো এমপিও নেবে, সে মর্মে আমরা 1327টা মাদ্রাসা প্রাথমিক অবস্থায় আবেদন করি এবং আবেদনকৃত মাদ্রাসা অনলাইন আবেদন করার পরে সেগুলো যাচাই বাছাই হয়। যাচাই বাছাই হয়ে 1090টা মাদ্রাসা যাচাই বাছাই টিকে যায়। কিন্তু অদ্যাবধি পর্যন্ত যেহেতু 2025 সালে আমাদেরকে নীতিমালা উপহার দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি পর্যন্ত 2025-এর নীতিমালা অনুযায়ী যে আমাদের মাদ্রাসা এমপিও দেওয়ার কথা, কিন্তু অদ্যাবধি পর্যন্ত সেই যাচাই বাছাই করা মাদ্রাসাগুলো অবস্থান করতেছে সরকারের কাগজেই, কিন্তু আমরা সেই এমপিওর আলোর মুখ আজও আমরা দেখতে পাইনি। যার কারণে আমরা নিরুপায় হয়ে আমরা গত 21 তারিখ আবারও অবস্থান ধর্মঘটের আমরা ডাক দিই এবং ঈদ বর্জন করার জন্য আমরা ঘোষণা দিই। তার পূর্বে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা ডিসির মাধ্যমে স্মারকলিপি দিয়েছি, এমপি মহোদয়দেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাদ্রাসাগুলো থেকে খোলা চিঠি দেওয়া হয়েছে। তারপরেও আমাদের বিষয়ে সরকার কর্তৃক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। না হওয়ার কারণে আমরা 21 তারিখ থেকে 21শে মে থেকে আমরা অবস্থান ধর্মঘট শুরু করি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং আমরা গত 24 তারিখে যে আমাদের কোরবানির ঈদুল আজহা এখানে অবস্থান হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে তারা অবস্থান করেন, যাওয়ার জন্য চেষ্টা করেন, তাদেরকে আটকানো হয়। এক পর্যায়ে সেখানে যাওয়া হয় এবং তাদেরকে 6 জনকে গ্রেপ্তারও করা হয়। নানা নাটকীয়তার মধ্যে আজকের দিন পর্যন্ত ওনারা অবস্থান করতেছেন, আমরা অবস্থান করতেছি। কোরবানি কিভাবে গেল আমরা জানি না, বিবি বাচ্চার কাছে আমরা পৌঁছতে পারিনি এবং কোরবানির যে একটা গোস্ত আমাদের শিক্ষকেরা এখন পর্যন্ত তাদের মুখে চেনেনি। এই অবস্থায় যে আমরা প্রেস ক্লাবের সামনে বসে আছি, সরকার কর্তৃক এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সংবাদ বা কোনো কিছুই আমাদের কাছে কেউই আসে নাই। আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আপনাদের যে এমপিওকরণের দাবিতে যে আপনারা মাঠে আছেন, এই যে আপনাদের দাবিগুলোর ব্যাঘাত ঘটছে বা আপনারা হচ্ছে না এই দাবিগুলো আদায়, এটাকে আপনি কোন সেক্টরে এই বিষয়টাকে আপনি দায়ী বলবেন? এই জিনিসটা আপনাদের আমরা যতটুকু লক্ষ্য করতেছি যে আমাদের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা মন্ত্রণালয় তারা আমাদের বিষয়ে মনে হয় যে কোনো পদক্ষেপই গ্রহণ করেন না। আপনারা জানেন যে মাদ্রাসার প্রাথমিক স্তর ইবতেদায়ী মাদ্রাসা আর জেনারেলের প্রাথমিক স্তর প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলো না থাকলে আপনার উচ্চতর শিক্ষার আশা করা যায় না। সেক্ষেত্রে ফিডার প্রতিষ্ঠান হিসেবে ইবতেদায়ী মাদ্রাসা, আর এই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে তারা ঠেকিয়ে রাখতেছে, যার কারণে উচ্চ শিক্ষায় আমরা শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। বড় বড় মাদ্রাসাগুলোতে এখন ছাত্র নেই। পরবর্তী সময় দেখা যাবে যে মাদ্রাসাগুলো এমনিতে বন্ধ হয়ে যাবে। আমরা জানি না তাদের পদক্ষেপ কি, তবে আমাদের মনে হয় যেহেতু প্রাথমিক স্তর ইবতেদায়ী মাদ্রাসা যদি বন্ধ করা যায়, তাহলে হয়তো বা পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমরা মনে করি যদি তাই না হয়, তাহলে দীর্ঘদিন এই ফাইলগুলো আটকিয়ে রাখার পরেও আজকে 1 বছর হতে চললো, 11 মাস হতে চলেছে। গত জুলাই থেকে 25শে জুলাই থেকে আমাদের এমপিও দেওয়ার কথা, কিন্তু এতদিন ধরে একটা ফাইল কেন আটকে আছে? আমাদের প্রশ্ন এইগুলো। আমাদের ধারণা যে এই সেক্টরকে হয়তোবা দুর্বল করে দেওয়ার জন্যই তারা পায়তারা করে মাদ্রাসা
কারিগরি শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই ফাইলে আটকে রেখে আমাদেরকে বেতনের আওতায় আনতেছে না। এই পর্যন্ত আপনারা কত দফা আন্দোলন নিয়ে মাঠে এই দাবি নিয়ে আপনারা অবস্থান করেছেন? কত দফা? আপনারা এর আগে 42 দিন করেছেন, আজকে টানা 12 দিন আপনার চলছে। এই 42 দিন আগের যে আমরা শুধু 42 দিন বা আজকের 12 দিন নয়, ইতিপূর্বে বিভিন্ন সরকার এসেছে, বিভিন্ন সরকারের সময় বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে। এই কর্মসূচি দিয়ে অদ্যবধি পর্যন্ত আমরা এই অবস্থায় আছি। এই মাদ্রাসার স্থাপন আপনারা অবশ্যই জানেন যে 1978 সালে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত। 1984 সালে মাদ্রাসাগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। 1994 সালে আমাদেরকে 500 টাকা রেজিস্টার প্রাইমারি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই পরিপত্রে 500 টাকা বেতন দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে তদানীন্তন শেখ হাসিনা সরকারের আমলে 2013 সালে একসঙ্গে 26,193টি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দেয়। কিন্তু ক্রমান্বয়ে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে 2002 সালে একই সাথে প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসা উপবৃত্তি হয়, কিন্তু 2020 সালে আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে উপবৃত্তি বন্ধ করে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি চালু রাখি। কিন্তু বর্তমান সময়ে আবার যাই হোক, পরবর্তী সময়ে এখন আমরা এই শুধুমাত্র স্বতন্ত্র ইবতেদায়ীর যে অনুদানভুক্ত এই মাদ্রাসাগুলোতে শুধু উপবৃত্তি দিয়েছি, কিন্তু যেগুলো অনুদানবিহীন আছে তাদেরকে উপবৃত্তি দেওয়া হয় নাই। তার মানে আমরা বুঝি না যে এই প্রতিষ্ঠানগুলোকে তারা আদৌ কি প্রতিষ্ঠা করতে চায়।